এখন যে সয়াবিন খেয়ে অভ্যস্ত, হ্যাঁ সরিষা ভাল লাগবে না, বুঝতে পারছেন, হ্যাঁ অলিভ অয়েল ভাল লাগবে না, হ্যাঁ যে মনোসোডিয়াম গ্লুটামেট দিয়ে রান্না করে তার এমনি সাধারণ রান্না তার স্বাদ লাগবে না, বুঝতে পারছেন, যে নরম মাংস খাইতে পছন্দ করে দেশি মুরগি তার ভাল লাগবে না, বুঝতে পারছেন, ওই যে কিসের পেটে জানি কি সহ্য হয় না এরকম আর কি। তা আমরা ভেজাল খাইতে খাইতে আমাকেও খাঁটি সহ্য হয় না, বুঝতে পারছেন। ঠিক আপনারা দেখেন যে যেভাবে চলতেছেন, তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আমাদের ব্রেন হচ্ছে 7 বছর পর্যন্ত সে ডাউনলোড করে, আশেপাশ থেকে পারিপার্শ্বিকতা থেকে সে ডাউনলোড করে, এবং মজার ব্যাপার হলো মেজরিটি মানুষ ওই সফটওয়্যার দিয়ে সারা জীবন কাটায়, নতুন কিছু আসে নিজেকে অ্যাডাপ্ট করেন। দেখেন এই যে আমাদের সমাজে আপনারা আজকে দেখেন যে খাবার সবাইকে আপনি তাই খাইতেছেন, কয়টা লোক এভাবে নিজেকে পরিবর্তন করেছেন? কয়টা লোক আপনি এই বাক্স থেকে বেরিয়ে আসছেন, আউট অফ দ্য বক্স হয়েছেন? কয়টা লোক আপনি আপনার মানে কল্যাণ যেই অভ্যাসটাকে নিজের ভিতরে সন্নিবেশিত করে অকল্যাণ একটা অভ্যাসকে বাদ দিয়েছেন সচেতনভাবে? দেখেন প্রায় নাই বললেই চলে। এটার প্রমাণ হলো আপনি সকালবেলায় যখন ফজরের পর রাস্তায় হাঁটতে বেরোবেন দেখবেন রাস্তা ফাঁকা। আর যদি মেজরিটি মানুষ বুঝতো তাহলে রাস্তা আপনি জায়গা পাইতেন না। এখনও দেশি মুরগি ডিম পাওয়া যায় কারণ সবাই বুঝে উঠতে পারেনি, তাই বুঝে উঠলে পাওয়া যাবে না। রাতা মোরগ এখনও পাওয়া যায় কিন্তু তখন আর পাবেন না, বুঝতে পারছেন। আর ফজরের নামাজে গেলে এখনই বুঝেন যে একটু আগে গেলেই আমি প্রথম কাতার পাবো, তখন একটু দেরি হলেই 4 তলায় উঠতে হবে, যখন সবাই বুঝে যাবে যে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। এখন মানুষ জানে যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে, এই জন্য তারা জান্নাতে যাবে কিন্তু নামাজ পড়বে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।